হয়ে মান সম্মান রক্ষা করতে পারে না। তখন একজন নগ্ন মহিলা বলছে, যারা বোরখা পরে তারাই তো জেনা করে। আচ্ছা হলো, যারা বোরখা পরে তারা জেনা করে, হলো, এটা বুঝলাম। তো তুমি ভালো হতে চাচ্ছ, ল্যাংটা হয়ে ভালো হবে কিভাবে? তোমার ভালো হওয়ার পথ কি? তুমি কি বলতে চাচ্ছ যেভাবে পাঞ্জার পাঞ্জার চুল দেখিয়ে আটো সাটো পোশাক পরে চললেই তুমি ভালো হয়ে গেলে? এটাই কি তোমার বিধান বলে? তুমি কি ইহুদি? তুমি কি খ্রিস্টান? তুমি কি হিন্দু? তুমি যদি হিন্দুর একটা মেয়ে হও তবে শুনে রাখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মা পালকির ভিতরে যেত গোসল করার জন্য ঘাটে, গোটা পালকিটা নদীতে ডুবিয়ে নিয়ে আসা হতো রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে যেন রাস্তার লোক কেউ না দেখে। বঙ্কিমচন্দ্রের পরিবারের কোন লোক যদি ছাদের উপরে যেত তো রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বলতো, ছি 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 ছি, তোমাদের বাড়ির মহিলারা এত খারাপ হয়েছে, তারা কেন ছাদের উপরে? হিন্দু পরিবার বলছি। এবার তুমি বলো তোমার ভালো হওয়ার পথ কি? বোরখা পরে কেউ খারাপ হতে পারে, মানুষ মাত্রই হতে পারে। ভালো হতে চাইলে ইসলামিক পোশাক পরেই ভালো হতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। এটা আল্লাহর আদেশ। পোশাক পরে আল্লাহ বের হতে বাড়ি থেকে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা যদি নারীদের কাছ থেকে কিছু নিতে চাও, কথা বলতে চাও, তাহলে অন্তরাল পর্দা হতে বলতে হবে, অন্তরাল হতে বলতে হবে। তো আপনাদের তো উনি তো মহিলা কলেজের প্রিন্সিপাল, তো বলেন তো কি করে পর্দা করবে? আপনি তো মহিলা স্কুলের হেডমাস্টার, আপনি কি দিয়ে পর্দা করবেন? আল্লাহ যে এভাবে বললেন, আপনার বাঁচার পথ কি? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মহিলাদের বলে দেন, মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন চক্ষু নিচু করে চলবে। চক্ষু নিচু করে চলতে হবে, মহিলাদের উপরে আদেশ। মহিলাদেরকে রাস্তায় চক্ষু নিচু করে চলতে হবে। আমি তো ওই হাদিসটা যখন বলি তখন তাদের একটা বাস্তব অবস্থা নকল করার চেষ্টা করি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা, গাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। কাপড় পরে মানুষ যে, নারী যে উলঙ্গ হয়, এ কথা আল্লাহর নবী নিজে বলছেন। যখন আমি ওই হাদিসটা অনুবাদ করি তখন তোমার আম্মা, তোমার খালা কষ্ট পায় যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে এইভাবে বললেন। আমি বলিনি এ কথা, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শয়তান ওয়া তুদবারু ফি সূরাতি শয়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আজার আলা রিজালি মিনান নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। আমি ছাড়িনি পৃথিবীতে কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিশেষভাবে মুসলিম নারী, মুসলমান নারী, নারীরা তোমরা শুনে রেখো, আমি দেখলাম তোমাদের অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তখন তিনি তিনটা কারণ উল্লেখ করলেন। এক, তুকসিরনা লানা, ওরা মানুষের উপর অভিশাপ করে, বদনাম করে, গীবাত করে, সেই জন্য তারা বেশিরভাগ জাহান্নামে যাবে। দুই, তাকফুরুনা রাসিরা, স্বামীকে মেনে চলে না, সেই জন্য তারা জাহান্নামে যাবে। তিন, তিনি বললেন, মারাইতু মিন নাকিসা তাকলিন তিনিন রব্বি রাজুলিল হাযাম মিন ইহদাকুন্না। ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি
যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। আমি দেখিনি তোমাদের যে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি হাসি মুখে কথা বলো, তাহলে বাকি সময় সে নিজেকে ভুলে তোমার সাথে কথা বলতে থাকে। সে আর নিজেকে চিনতে পারে না। আমি কি চেয়ারম্যান, আমি কি হেডমাস্টার, নির্দ্বিধায় যতক্ষণ পর্যন্ত তুমি গাড়ি থেকে না নেমেছ ততক্ষণ পর্যন্ত কথা বলতেই থাকে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসু শায়তান। কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, হলেই তৃতীয় জন হবে শয়তান। পৃথিবীর মানুষ শুনে রেখো, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, হলেই তৃতীয় হবে শয়তান। সাবধান, ওই লোক তার মেয়েকে প্রাইভেট পড়াতে দিয়েছে তার মাস্টারের কাছে। বলছে, মাস্টারকে প্রাইভেট পড়তে দিয়েছেন কেন? ও তো বাপ তুললো, সেই জন্য দিয়েছি। মাস্টার কখন বাপ হয়ে গেল? আর এই তো রংপুর, এই বগুড়ার, এই জয়পুরহাটের নোংরা নীতি, আরো খারাপ নীতি সব জায়গায় আছে। তবে এরকম আমি দেখি না যে জামাই বাড়িতে এসেছে তখন যুবতী মেয়েকে বলছে তোর দুলাভাইকে পান দিয়াই, চা দিয়াই। আরে একটা বিবাহ সূত্র দিয়েছেন আর একটা ফিরি দেন কেন? লজ্জা হয় না আপনার? শরম হয় না আপনার? জামাইকে পানি দিবেন আপনি, জামাইকে খাবার দিবেন আপনি, জামাইকে পানি আগিয়ে দিবেন আপনি, খাবার দিবেন আপনি। আমি নিজ চোখে দেখেছি আমার শাশুড়ি ছাড়া আমার শ্বশুর বাড়িতে কোনো দিন কেউ আমার সামনে খাদ্য পানি নিয়ে আসে। যতদিন আমার শাশুড়ি বেঁচে দেখেছে, আমার সামনে কেউ কোনোদিন খাদ্য পানি নিয়ে আসেনি। আমার শাশুড়ি নিয়ে আসতেন খাদ্য পানি। অথচ আমার শ্বশুরের বাড়িতে যে 100 পর্দা ছিল তা ছিল না, কিন্তু গতিনীতি ইসলামী ছিল। আমার শ্বশুর গ্রামের ছিল, অর্থ সম্পদের কোষাধ্যক্ষ, মসজিদের। কোনোদিন কোনো মানুষ হিসাব নেয়নি যে এই বছরের টাকা পয়সা আপনি কি করলেন, হিসাবটা দেন তো। তার উপরে মানুষের এত ভালো ধারণা ছিল 10 পয়সার ব্যাপারে যে পুরো জীবনটা মসজিদের টাকা পয়সা কাছে রেখে কাটিয়ে দিয়েছে। গ্রামবাসী জিজ্ঞাসা করেনি কোনোদিন যে এতটি টাকা কি করলেন, টাকাটা কোথায়। সারা জীবনটা আজান দিয়ে পার করেছে। যখন আজান হতো তখন আমার শাশুড়ি আশেপাশের বাচ্চাগুলোকে বলতো, এই সত্য তোরা, এদের জন্য আমি একটা আজানের উত্তর দিতে পারি না। যেমন আজান শুরু হয়েছে তেমন আমার শাশুড়ি রেডি, সব কাজ বন্ধ করে আজানের উত্তর শেষ হবে, তারপরে কাজ করবে। আমার জীবনে আমি কোনোদিন দেখিনি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি ছাড়া অন্য কেউ খাদ্য পানি নিয়ে এসেছে আমার সামনে। আমি মাঝে মধ্যে এখনো আব্দুল্লাহর আম্মাকে বলি, তোমরা যতই পড়ো আমার শাশুড়ি সমান করতে পারবো না। আমি যাওয়ার সাথে সাথে দেখি সবকিছু রেডি, আর তোমাদের রেডি হতে 1 ঘন্টা সময় লাগে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ করছিলাম বিষয়গুলি উল্লেখ করে যে সত্য সত্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তিনি বললেন, পৃথিবীর মানুষ 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, মনে রেখো, ওরা জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, আপনি আর দায়ুস আল্লাযী কিরু ফিয়ালাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সেই হলো দায়ুস, সে জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ শোনো, পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবী হলো অত্যাধুনিক আধুনিক যন্ত্র, তোমার সব কিছু কর্ম ধরে রেখেছে ছবি সহ। তোমাকে আল্লাহ একদিন সবকিছু দেখিয়ে দিবে, সবকিছু শুনিয়ে দিবে, টপ 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 করে পৃথিবী কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে, যেখানে আপনি আপনার ভাবির সাথে গল্প করেছেন, কোনো মেয়ের সাথে গল্প করেছেন, সেই ছবি সহ সেই মাটি ধরে রেখেছে। বিচারের মাঠে আপনাকে দেখানো হবে, মিসকাল যারাতিন খাইরা ইয়ারা, মিসকাল যারাতিন শাররা ইয়ারা। বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন সামনে ভেসে উঠবে, বিন্দু মাত্র যদি নেকি করে থাকেন সামনে ভেসে উঠবে। যেদিন আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন, লাইসা বাইনাহু বাইনাহু তারজুমান, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, মুখামুখি কথা হবে। সেদিন কথা বলার সময় ফায়ানজুর আইমানা মিনহু, তখন আপনি